আসসালামু আলাইকুম। সো লাস্ট ভিডিওতে আমরা বেসিক্যালি ডিসকাস করছিলাম চ্যাট মডেল, ল্যাংচেনের চ্যাট মডেল এবং চ্যাট প্রম্পট টেমপ্লেট নিয়ে। সো এই ভিডিওতে আমরা ডিসকাস করবো বেসিক্যালি একটা চ্যাটবট আমরা কীভাবে নর্মালি বিল্ড করতে পারি নোটবুকে, আর হচ্ছে এটার মেমোরি ম্যানেজমেন্ট। সো আমি যদি একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিই, সো ল্যাংচেন চ্যাটবট ডট IPYNB একটা নোটবুক ক্রিয়েট করে নিলাম। এটার কার্নেলটা হবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। আমরা ফার্স্ট ভিডিওতে ডিসকাস করছি কীভাবে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি। আর আমরা যেহেতু এখন গুগল দিয়ে করব, জেমিনাই দিয়ে করব, সো এই যে গুগল AI স্টুডিওতে গিয়ে আমরা API কি ক্রিয়েট করে নিতে পারি জেমিনাইয়ের। আর হচ্ছে ট্রেসিংয়ের জন্য বেসিক্যালি আমাদের AI কলগুলোর ট্র্যাক রাখার জন্য আমরা ইউজ করবো ল্যাংস্মিথ। সো ল্যাংস্মিথের ওয়েবসাইটে গিয়েও আমরা API কি নিয়ে নিতে পারি, ওগুলো আমরা ফার্স্ট ভিডিওতে দেখাইছি। সো এখানে আরেকবার বলে নিলাম। ওকে, সো এখন আমরা বেসিক্যালি চ্যাটবট নিয়ে ডিসকাস করব। সো প্রথমে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলগুলো আগে লোড করে নিই, যে ফ্রম .env ইম্পোর্ট load.env, এখানে লিখবো আমরা load.env, আর এখানে দিয়ে দিব হচ্ছে ওভাররাইড ট্রু। ওকে, সো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলগুলো আমরা লোড করে নিলাম। সো এখন আমি যদি LLM নিয়ে আলোচনা করি, সো ওকে, ফ্রম গুগল জেনারেট এটা না, ফ্রম ল্যাংচেন গুগল জেনএআই ইম্পোর্ট গুগল জেনারেটিভ AI। তো চ্যাট মডেলটা আমরা ইম্পোর্ট করে নিলাম, দেন বললাম যে জেনারেটিভ AI মডেল, বললাম যে 2.0 ফ্ল্যাশ। API কি লাগবে না, যেহেতু আমরা API কি এখানে আমরা API-গুলো লোড করে নিছি। ল্যাংচেন ক্লায়েন্ট ইউজ করলে এটা অটোমেটিক API কিটা নিয়ে নেবে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল থেকে। সো আমরা LLM-টাকেও নিলাম। LLM-টাকে নেওয়ার পরে এরপরে LLM-টা বেসিক্যালি নেওয়া হলো। এখন আমরা বলবো ফ্রম ল্যাংচেন কোর ডট মেসেজেস ইম্পোর্ট হিউম্যান মেসেজ আরেকটা। ওকে, সো বেসিক্যালি মেসেজ অনেক রকম আছে, হিউম্যান মেসেজ আছে, এখানে আমরা AI মেসেজও নিতে পারি, এখানে আমরা সিস্টেম মেসেজও নিতে পারি। সো এগুলো আমরা ডিসকাস করছি অলরেডি, যে সিস্টেম মেসেজটা হচ্ছে বেসিক্যালি সিস্টেম ইনস্ট্রাকশন দেওয়ার জন্য ইউজ করা হয়, হিউম্যান মেসেজটা হচ্ছে ইউজার মেসেজ দেওয়ার জন্য, আর AI মেসেজটা হচ্ছে বেসিক্যালি LLM এর রেসপন্সকে বোঝায়। সো এখানে আমার আপাতত লাগতেছে হিউম্যান মেসেজ। এটা এভাবে হিউম্যান মেসেজ অবজেক্ট দিয়েও দেওয়া যায়, হিউম্যান মেসেজটা LLM-কে হিউম্যান মেসেজ অবজেক্ট দিয়েও দেওয়া যায়, অথবা OpenAI সিস্টেম ফলো করা যায়। OpenAI সিস্টেম বলতে এভাবেও দেওয়া যায় যে ইউজার মেসেজ, তো এটা ইউজার। সো আমরা এভাবেও বলতে পারি যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স, এরকম একটা ডিকশনারি আকারও আমরা দিতে পারি। অথবা আমরা নর্মাল হিউম্যান মেসেজ এই অবজেক্টটা ইউজ করতে পারি, এটা ইউজ করা। আর আমি যদি এভাবে ইউজ করি যে হিউম্যান মেসেজ কন্টেন্ট হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স, এটা ইউজ করা আর এটা ইউজ করা, এই দুইটা ইউজ করা একই কথা। সো দুইটাকে ল্যাংচেন ইউজার মেসেজ হিসেবে রেকগনাইজ করবে। সো আমরা এই নিচের এই ফরম্যাটটা ইউজ করবো এখন, কারণ এটা দেখতে ইজি আর সহজ। ওকে, সো এটা নিলাম, দেন আমরা বললাম যে রেসপন্স বললাম LLM-কে আমরা ইনভোক করবো, বললাম যে হাই মাই নেম ইজ কিং। ওকে, সো আমি এরপর রেসপন্সটা প্রিন্ট করলাম। ওকে, আসলে রেসপন্সটা প্রিন্ট না করে রেসপন্স ডট কন্টেন্ট প্রিন্ট করি, রেসপন্স ডট কন্টেন্ট, তাহলে ইজিলি দেখা যাবে আরও। ওকে, হাই কিং, ইটস নাইস টু মিট ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। ওকে, ও বললো ঠিক করে, এটা সুন্দর একটা রেসপন্স দিছে। দেন আমি ওকে জিজ্ঞেস করলাম, আমি ওকে মাত্র বললাম না যে আমার নাম কিং। ওকে, সো আমি এখন আরেকটা ইনভোক করব, যে রেসপন্স টু ইকুয়ালস LLM ডট ইনভোক। আমি বললাম যে ওকে, হোয়াট ইজ মাই নেম। এভাবে না, আচ্ছা, যেহেতু আমরা হিউম্যান মেসেজ ইউজ করবো বলছি, হিউম্যান মেসেজটাই ইউজ করি, ওটাতে আমরা ইউজ টু হয়ে যাই। যে হিউম্যান মেসেজের ভিতর কন্টেন্ট দিব আমরা, কন্টেন্টে জিজ্ঞেস করবো হোয়াট ইজ মাই নেম, কারণ আমি ওকেই মাত্র বললাম যে মাই নেম ইজ কিং, ও তো জানার কথা যে হোয়াট ইজ মাই নেম। আমি যদি এটা দিই, দেন আমি রেসপন্স টু ডট কন্টেন্ট এটাকে প্রিন্ট করি, তাহলে কি দেয়? ওকে,
ওকে, এখানে একটা এটা অ্যারে আকারে দিতে হয় এই মেসেজগুলা, অ্যারে লিস্ট আকারে না দিলে হয় না। সো বেসিক্যালি ইনভোকের ভিতর সবসময় মেসেজ লিস্ট দিতে হয়। যদি আমি প্রিন্ট করি, এই যে বললো অ্যাজ এন এআই আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাবাউট ইউ ইনক্লুডিং ইউর নেম। সো বেসিক্যালি ও আমার নাম জানে না, কিন্তু আমি তো এইমাত্র বললাম। এটার কারণ হচ্ছে এলএলএম এর কাছে কনটেক্সটই নাই, ও জানেই না বেসিক্যালি ও এই মেসেজের সাথে এই মেসেজের কোনো ট্র্যাক নাই। সো এই মেসেজের সাথে আগের রানের সাথে পরের রানের, এই রানের সাথে এই রানের কোনো সম্পর্ক নাই, এদের মধ্যে একটা কানেকশন বিল্ড করতে হবে। বেসিক্যালি এলএলএম এর কাছে এখন কোনো মেমোরি নেই যে মনে রাখবে ওইটা। সো ওকে আমরা মেমোরি দিতে হবে। মেমোরি আমরা কীভাবে দিতে পারি, একটা লিস্ট বানাতে পারি যে মেসেজেস নামের একটা লিস্ট বানালাম আমি, এমটি লিস্ট। সো লিস্ট বানানোর পরে প্রথমে একটা হিউম্যান মেসেজ 1 এখানে আমরা নিলাম যে হিউম্যান মেসেজ কন্টেন্ট, এখানে বললাম যে মাই নেম ইজ কিং। ওকে, এরপর মেসেজ ডট অ্যাপেন্ড মেসেজ 1। সো মেসেজ 1কে আমরা মেসেজেসের ভিতর ঢুকে দিলাম। ওকে, দেন আমরা বললাম যে llm ডট ইনভোক, ওকে এখানে রেসপন্স এভাবে বলি যে রেসপন্স ইকুয়ালস llm ডট ইনভোক মেসেজেস। সো মেসেজেস যেহেতু একটা লিস্ট, ইনভোকের ভিতর আমি লিস্টটাকে পাঠিয়ে দিলাম। সো এখন লিস্টের ভিতর মেসেজেস লিস্টের ভিতর কী আছে, মেসেজেস লিস্টের ভিতর একটা মেসেজ আছে হিউম্যান মেসেজ মাই নেম ইজ কিং। ওকে, সো আমি যদি এটা এখন প্রিন্ট করি রেসপন্স 2, সরি রেসপন্স 2 না, রেসপন্স ডট কন্টেন্ট, এটাকে যদি আমি এখন প্রিন্ট করি তাহলে আসবে ওকে নাইস টু মিট ইউ কিং। ওকে, সো এখন যদি আমি নতুন একটা মেসেজ দিতে হয় তাহলে আমি কি করব, মেসেজ 2, সাপোজ মেসেজ 2 এখানে বললাম এটাও একটা হিউম্যান মেসেজ, আর এটার কন্টেন্টের ভিতর দিব আমরা, কন্টেন্টের ভিতর দিব হোয়াট ইজ মাই নেম। ওকে, সো এখানে একটা কাহিনী আছে, মেসেজ 2 আসলে এটা হবে না, এটা হবে মেসেজ 3। মেসেজ 2তে কী হবে, মেসেজ 2 হবে হচ্ছে, যেহেতু এটা সিকোয়েন্সটা আমরা লক্ষ্য করি, সিকোয়েন্সটা হচ্ছে প্রথম আমি বললাম হিউম্যান মেসেজে হোয়াট ইজ মাই নেম, দেন ও একটা এআই মেসেজ রিপ্লাই দিল, রিপ্লাইটা কি নাইস টু মিট ইউ কিং। সো মেসেজের সিকোয়েন্সে কিন্তু এই মেসেজের পর এই মেসেজ আসার কথা, দেন আমার নতুন একটা মেসেজ আসার কথা। সো আসলে মেসেজ 2টা হবে হচ্ছে আসলে এই রেসপন্সটা, ও যে প্রিভিয়াস রেসপন্স আছে এটাই আসলে মেসেজ 2 হওয়ার কথা। সো আমি যদি এখানে ওর রেসপন্সটা যদি আমি আলাদাভাবে প্রিন্ট করি, আগের রেসপন্স হচ্ছে এটা। সো আমার প্রথম মেসেজ হচ্ছে মাই নেম ইজ কিং, দেন ও একটা রিপ্লাই দিল আমাকে যে নাইস টু মিট ইউ। সো এই মেসেজটা কিন্তু এই মেসেজের পরে হওয়ার কথা, তাহলে মেসেজ 2তে আমি বললাম যে আগের যে রেসপন্স ছিল ওটাকে আমি মেসেজ 2 এর ভিতরে ঢুকে দিলাম। মেসেজ 3 হবে আমার নতুন মেসেজ হোয়াট ইজ মাই নেম। এরপর এই দুইটা মেসেজকে আমি মেমোরির ভিতরে ঢুকাবো যে মেসেজেস ডট অ্যাপেন্ড মেসেজ 2, দেন হচ্ছে মেসেজেস ডট অ্যাপেন্ড মেসেজ 3। সো মেসেজ 2কেও আমি মেসেজ লিস্টের ভিতরে ঢুকাইলাম, মেসেজ 3কেও আমি লিস্টের ভিতরে ঢুকাইলাম। এখন যদি ওকে আমি জিজ্ঞেস করি যে রেসপন্স 2 ইকুয়ালস llm ডট ইনভোক মেসেজেস। সো বেসিক্যালি এখন ইনভোকের মধ্যে আমি কি দিচ্ছি, ইনভোকের ভিতর আমি দিচ্ছি এই লিস্টের ভিতর 3টা মেসেজ আছে, 3টা মেসেজকে আমি দিচ্ছি। আমি যদি এটা প্রিন্টও করি যে মেসেজের লিস্টটা প্রিন্ট করি তাহলে আমরা দেখবো যে এখন 3টা মেসেজ আছে। সো আমি এখন এটা দেওয়ার পরে আমি রিপ্লাই যদি আমি প্রিন্ট করি রেসপন্স 2 ডট কন্টেন্ট তাহলে কি দেখা যাবে, এই যে ইউর নেম ইজ কিং। এখন ওর মনে আছে, কেন মনে আছে ইউর নেম ইজ কিং, কারণ ওর কাছে পুরো কনটেক্সটটা আছে, পুরো মেমোরি আছে লিস্ট, যে প্রথম আমি বলছিলাম ওকে মাই নেম ইজ কিং, দেন আমি ওর রিপ্লাই পাইছি, ওর রিপ্লাইটাকে আমি লিস্টের ভিতরে অ্যাড করছি, মেমোরিতে অ্যাড করছি। এরপর আমি আমার নতুন কোয়েশ্চেন ওইটাকেও মেমোরিতে অ্যাড করছি যে হোয়াট ইজ মাই নেম ইজ কিং, সরি হোয়াট ইজ মাই নেম। এই 3টা মেসেজকে আমি মেমোরিতে অ্যাড করছি, ওর কাছে এখন ফুল মেমোরি আছে যে কোথায় কী করতে হবে। সো এখন এখানে বললো ইউর নেম ইজ কিং, আমি এই মেসেজটাকে মেমোরির ভিতর ঢুকে দিব যে মেসেজেস ডট অ্যাপেন্ড,
এ রেসপন্স টুকে আমি ঢুকে দিলাম। এখন যদি আমি মেসেজেস প্রিন্ট করি, মেসেজেস, এই যে এখন ওর কাছে 4টা মেসেজ। তো দেখা যাচ্ছে এরকম বেসিক্যালি মেমোরি মেনটেন করতে হয়, যে 1টা 2টা 3টা 4টা এরকম মেমোরিটা মেনটেন করতে হয়, মেনটেন করে চলতে হয়, তাহলে ওর কাছে পুরা মেমোরির সব কিছু থাকে, সব নলেজ থাকে যে কী কী আছে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে এভাবে কতক্ষণ করবো আমি, যে কতক্ষণ মেসেজ অ্যাড করতে থাকবো আমার লিস্টে। তারপর আমার যদি এখান থেকে কিছু মেসেজ কাটতে হয়, আমাকে ম্যানুয়ালি আবার উপর থেকে ট্রিম করতে হবে লিস্ট, এই জিনিসটা করাটা অনেক ঝামেলা। সো এইটার একটা সমাধান আছে ইজিলি ল্যাংগ্রাফ ইজিলি আমাকে মেমোরির অ্যাক্সেস দেয়। কীভাবে? সো ওকে, আমি যদি এখন যাই, সো ল্যাংচেনে আমরা এভাবে এই জিনিসটা মেনটেন করতে পারি ল্যাংচেনে সুন্দর করে, বাট ল্যাংগ্রাফে এই জিনিসটা আরও বেটার, ইজিলি করা যায়। সো আমি ল্যাংগ্রাফের জন্য এখানে যাব, বেসিক্যালি ল্যাংগ্রাফ মেসেজ স্টেট না, বেসিক্যালি ল্যাংগ্রাফটাকে দেখি আমরা এভাবে না, আসলে ল্যাংগ্রাফ ডক্স, এই যে ডকুমেন্টেশনে গেলাম, তো আমাদেরকে প্রথমে ল্যাংগ্রাফ ইনস্টল করতে হবে, পিপ ইনস্টল ল্যাংগ্রাফ। সো আমরা পিপ দিয়ে পুরোটা না করে এখানে জাস্ট, সো এখানে আমরা ল্যাংগ্রাফটা অ্যাড করে দিলাম আমাদের রিকোয়ারমেন্টে। সো এক ইনস্টলে সব কিছু ইনস্টল হয়ে যাবে। যদি কোনো কিছু ঝামেলা থাকে, যে পিপ ইনস্টল requirements.txt, সো ল্যাংগ্রাফটা ইনস্টল হচ্ছে, হয়ে গেছে ল্যাংগ্রাফটা ইনস্টল। সো বেসিক্যালি আমরা যদি এখন এখানে যাই, ওকে, সো ল্যাংগ্রাফে আমরা ইজিলি মেমোরিটা স্টোর করতে পারবো, আর ইজিলি হচ্ছে মাল্টি এজেন্টিক ওয়ার্কফ্লো বানাতে পারবো, যে কয়েকটা এজেন্টকে একসাথে কানেক্ট করা। বাট এখন আমরা সিঙ্গেল এজেন্টের উপর ফোকাস করি, ল্যাংগ্রাফ দিয়ে মেমোরির জিনিসটা ইজি করে দিছি। সো এর জন্য আমাকে প্রথমে করতে হবে, এটা কাটিয়ে দিই, ওকে। এর জন্য প্রথম আমাকে যা করতে হবে, ফ্রম ল্যাংগ্রাফ ডট গ্রাফ ইম্পোর্ট স্টেট গ্রাফ, স্টেট স্টার্ট অ্যান্ড এন্ড, ওকে। এখানে বেসিক্যালি আমরা কি করতেছি, এখানে বেসিক্যালি আমরা ল্যাংগ্রাফ থেকে কিছু জিনিস ইম্পোর্ট করতেছি, স্টার্ট এন্ড, আরেকটা ইম্পোর্ট করতে হবে, সেটা হচ্ছে মেসেজ স্টেট। সো ল্যাংগ্রাফ কাজ করে স্টেটের উপর। স্টেট মানে কি, স্টেট মানে হচ্ছে এই যে এই মেসেজেসটা আমি দিলাম, এই লিস্টটা তো আমার সবাইকে পাইতে হবে। সবাই মানে একটা মাল্টি এজেন্টিক ফ্লোতে যতগুলো এজেন্ট আছে, সবগুলো এজেন্টের কাছে তো আমি চাই যে আমার ভেরিয়েবলগুলোর অ্যাক্সেস থাকুক, এই মেমোরিগুলোর অ্যাক্সেস থাকুক। সো এই জিনিসটা আমরা স্টেটের মাধ্যমে দিতে পারি। সো আপাতত আমরা এগুলো ল্যাংগ্রাফ নিয়ে মাল্টি এজেন্টিক ফ্লো নিয়ে পরে ডিসকাস করবো। আপাতত এটা আমরা ইম্পোর্ট করি, আর মেমোরি দেওয়ার জন্য ইউজ করবো হচ্ছে ফ্রম ল্যাংগ্রাফ ডট চেকপয়েন্ট ডট মেমোরি ইম্পোর্ট মেমোরি সেভার। সো এখন আমরা আপাতত ইন মেমোরি ইউজ করব বা লোকাল মেমোরি ইউজ করব, পরে আমরা পোস্টগ্রেসে ডকারের মাধ্যমে পোস্টগ্রেসে অথবা লোকাল পোস্টগ্রেস ইনস্টল করে ওই পোস্টগ্রেসে শিফট করব। সো ওকে, এগুলো নিলাম। দেন আমরা একটা ওয়ার্কফ্লো বানাবো ল্যাংগ্রাফের। সো ল্যাংগ্রাফ যেভাবে কাজ করে, ওয়ার্কফ্লো ইকুয়ালস, তো ল্যাংগ্রাফ হচ্ছে বেসিক্যালি একটা গ্রাফ। তো প্রথমে আমাকে একটা গ্রাফ ডিফাইন করতে হবে, ওকে। সো স্টেট গ্রাফ বললাম, যে গ্রাফের স্টেট এখানে বলে দিব। স্টেটটা হচ্ছে বেসিক্যালি স্টেটের মধ্যে অনেক কিছু থাকতে পারে, যেমন এই যে মেসেজ স্টেট নিলাম, স্টেটটা বলতে গেলে এরকম হয় যে ফ্রম পাইডেন্টিক ইম্পোর্ট বেস মডেল, অথবা আচ্ছা আমি যদি এখানে স্টেট নিই, এখানে যে সাপোজ আমি লিখলাম যে ক্লাস স্টেট, ওকে। দেন আমরা এখানে ভিতরে নিতে পারি যে এক্স হচ্ছে ইন্টিজার, দেন আমরা ওয়াই নিলাম সামথিং str, ওকে। সো ওয়াই নিলাম স্ট্রিং, দেন আমরা নিলাম মেসেজেস এভাবে নিতে পারি। মেসেজ হচ্ছে লিস্ট অফ স্ট্রিং। সো এরকম নিতে পারি, অথবা কিছু বিল্ট ইন আছে ল্যাংগ্রাফের, কিছু বিল্ট ইন, যেহেতু মেসেজটা এত বেশি ইউজ হয় যে ওরা এই মেসেজের জন্য একটা বিল্ট ইন স্টেট ওরা আগে থেকে বানাই দিছে, যে আমাদের আলাদা করে মেসেজেস বানানো লাগবে না। এই মেসেজ স্টেট ইউজ করা মানে মেসেজেস নামের একটা স্টেটই ইউজ করা, মেসেজেস নামের একটা ভ্যারিয়েবল অথবা লিস্ট ইউজ করা। এবং এখানে রিডিউসার নামের একটা জিনিস আছে। রিডিউসার কি করে, যে নর্মালি ল্যাংগ্রাফের ধর্ম হচ্ছে স্টেট। এই ভ্যারিয়েবলগুলো কী হয় যখন আমরা গ্রাফটা কাজ করবে। সো মেসেজেস কী হয়, এখানে আমরা কী করছি, কিছুক্ষণ পর মেসেজেস লিস্টটাকে আপডেট করছি না, এখানে ছিল 3টা, এরপরে করছি 4টা, আপডেট করছি। সো এগুলো এই স্টেট ভ্যারিয়েবলগুলোকে আপডেট করতে হয়। সো ল্যাংগ্রাফ আপডেট কীভাবে করে,
আমি যদি কোনো কিছুকে আপডেট করি সেটা নতুন ভ্যালু দিয়ে পুরান ভ্যালু রিপ্লেস হয়ে যায়। মানে এখানে যদি আগে 1 থাকতো, আমি যদি আপডেট করে 2 করে দিই, এখানে 2 হয়ে যাবে, 1 আর থাকবেই না। এখন রিডিউসার দিয়ে কী করা যায়? রিডিউসার নামের একটা কনসেপ্ট আছে, ওই রিডিউসার দিয়ে আমরা কিছু বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক দিতে পারি। যেমন আপডেট করলে, আমি যদি মেসেজেস আপডেট করি, নতুন মেসেজ দিয়ে পুরান মেসেজ সবগুলো গায়েব হয়, নতুন মেসেজ আসি যাবে না। আমরা এখানে বলতে পারি যে পুরান মেসেজও থাকবে প্লাস নতুন আরও মেসেজ অ্যাড করবো, যে প্লাস একটা সামথিং একটা অ্যাড হলো নতুন মেসেজ, মানে নতুন মেসেজ পর অ্যাড হয়ে যাবে, আগের মেসেজকে রিপ্লেস করবে না ও, এরকম করা যায়। সো এটা মেসেজ স্টেট অটোমেটিক করা আছে, সো আমাদের এটা আপাতত লাগতেছে না। ওই বেসিক্যালি রিডিউসার নিয়ে আমরা পরে আরও ডিসকাশনে যাবো যখন ল্যাংগ্রাফ আলোচনা করবো। সো স্টেট গ্রাফের মধ্যে আমি বলে দিলাম যে স্টেট স্কিমা, যেহেতু এটা স্টেট স্কিমা, নতুন একটা স্টেট নিতে হবে, মেসেজ স্টেট। তো মেসেজ স্টেটকে আমরা বললাম যে স্টেটের স্কিমা। সো দেন হচ্ছে একটা অ্যাসিস্ট্যান্ট ডিফাইন করব, একটা ফাংশন লিখব যে অ্যাসিস্ট্যান্ট। সো এই যে এখন আমরা যে একটা এলএলএমকে ইনভোক করলাম এতক্ষণ, এলএলএম কি একটা অ্যাসিস্ট্যান্টই তো, মানে বেসিক্যালি একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যে এলএলএম নিলাম। সো এই এলএলএম কলটা কোথাও তো রাখতে হবে, তো আমরা একটা এই এলএলএম কলটা করার জন্য একটা ফাংশন লিখব যে অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এই বললাম না, প্রত্যেকটা নোডের কাছে, একটা গ্রাফের প্রত্যেকটা নোডের কাছে এই স্টেটের অ্যাক্সেস থাকবে। তো এখানে আমরা স্টেট বলে দিলাম যে স্টেট হচ্ছে মেসেজ স্টেট। ওকে, সো এখানে না, এটা হবে এখানে। সেই ফাংশনের মধ্যে কী হবে, ও প্রথমে নিবে হচ্ছে মেসেজেস। সো এখানে প্রথমে আমরা স্টেট থেকে মেসেজেসগুলোকে নিয়ে নিব। মেসেজেসগুলো কীভাবে আসবে? স্টেট, এই যে স্টেট আছে, স্টেটের ভিতর ওই যে একটু আগে যেটা দেখালাম, স্টেটের ভিতর মেসেজেস নামের একটা ভ্যারিয়েবল আছে, ওর একটা ডিকশনারি আছে যে মেসেজেস লিস্ট আছে। স্টেটের ভিতর মেসেজেস নামের মেসেজ স্টেটের যদি আমরা ভিতরে যাই, এখানে দেখতে পাবো, এখানে যাওয়া হচ্ছে না, ওকে, এই স্টেটের ভিতর মেসেজেস নামের একটা অবজেক্ট আছে, সরি কি আছে, ওই কি এর ভ্যালুগুলো হচ্ছে আমার মেসেজেস। সো এই মেসেজগুলোকে আমরা নিলাম, দেন হচ্ছে আমরা ইনভোক করবো এলএলএমকে। রেসপন্সে আমরা বলবো যে এলএলএম ডট ইনভোক মেসেজেস, দেন আমরা রিটার্ন করব। রিটার্ন কি করব? রিটার্ন করব হচ্ছে মেসেজেস অফ রেসপন্স। সো এটাতে বেসিক্যালি কী হচ্ছে, এখন বেসিক্যালি হচ্ছে এলএলএম মেসেজেস দিয়ে ইনভোক করছে, এই মেসেজেসের যে আউটপুট আছে ওই আউটপুটটা আমরা রিটার্ন করে দিচ্ছি। এই মেসেজেস কি দিয়ে কেন রিটার্ন করতেছি? যেই কিটা আমার বেসিক্যালি স্টেটে থাকবে, এই মেসেজেস স্টেটের ভিতরে মেসেজেস নামের একটা কি আছে। সো এই কিটা যে স্টেটে থাকবে, সরি এই যে স্টেটের কিটা কী হবে, ওই কি নামে আমরা রিটার্ন করব। সো এই রিটার্ন করলে কী হয়, স্টেটের ভিতর এই কি যেটা আছে এই কিটা আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে কী বলছি আমরা এখানে, রিডিউসার কাজ করবে, রিডিউসার কাজ করি, নতুন মেসেজটা আগের মেসেজের সাথে অ্যাড হয়ে যাবে। বেসিক্যালি এখানে আমরা যে কাজ করছি সেম কাজই হবে, যে এই মেসেজেস কিটাকে আমরা রেসপন্সে পাঠিয়ে দিচ্ছি, রিটার্ন করি। সো কী হচ্ছে, আগে যত মেসেজেস ছিল ওইটার সাথে নতুন রেসপন্সটা অ্যাড হয়ে যাবে, জাস্ট অ্যাড হয়ে যাবে। আর যদি আমরা মেসেজেস স্টেটটা এভাবে না নিতাম, যদি আমরা আগে এভাবে ডিফাইন করতাম যে ক্লাস মেসেজ স্টেট, এভাবে নিতাম যে মেসেজেস লিস্ট অফ স্ট্রিং, এভাবে যদি নিতাম তাহলে দেখা যেত পুরান মেসেজ নতুন মেসেজ দিয়ে পাল্টে যেত, পুরান মেসেজ সব যাইতো, নতুন মেসেজ আসে যেত, নতুন একটা মেসেজ আসে যেত। এখন কি হচ্ছে, এখন পুরান মেসেজগুলোর সাথে নতুন একটা মেসেজ অ্যাড হয়ে যাবে। সো এটা আমরা একটু পরে দেখবো যে কীভাবে এটা কাজ করে। সো ফাংশনটা লেখা শেষ আমাদের, দেন আমরা করবো হচ্ছে গ্রাফ কাজ করে হচ্ছে কীভাবে, বেসিক্যালি এখানে হচ্ছে ওয়ার্কফ্লো ডট অ্যাড নোড, একটা নোড অ্যাড করলাম আমরা অ্যাসিস্ট্যান্ট নামে। ওই অ্যাসিস্ট্যান্ট কাকে রিপ্রেজেন্ট করতেছে এই অ্যাসিস্ট্যান্ট ফাংশনকে। ওকে, দেন হচ্ছে ওয়ার্কফ্লো ডট অ্যাড এজ, স্টার্ট থেকে অ্যাসিস্ট্যান্ট থেকে এন্ড হচ্ছে, আর হচ্ছে এই কাজটা হচ্ছে বেসিক্যালি কি, এই কাজটা আমি দেখাই, যদি আমি এঁকে দেখাই যে এক্সক্যালি ড্র। ওকে,
ওকে, এখানে বেসিক্যালি কি হচ্ছে, স্টার্ট গ্রাফ হচ্ছে, গ্রাফের নোড প্রথম নোড হচ্ছে স্টার্টিং নোড, স্টার্ট নোড। দেন আমাদের আছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, দেন আছে হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট, দেন আমাদের আছে হচ্ছে এন্ড। সো এখানে বেসিক্যালি কি হচ্ছে, স্টার্ট থেকে শুরু হচ্ছে, স্টার্ট থেকে একটা এজ আসতেছে অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত, অ্যাসিস্ট্যান্ট থেকে একটা এজ আসতেছে এন্ড পর্যন্ত। সো এরকম একটা ফ্লো। সো এই যে এখানে ফ্লোটা দেখো, সো নোড অ্যাড করছি অ্যাসিস্ট্যান্ট, এটা একটা নোড, আর ল্যাং গ্রাফের বিল্ট ইন নোড আছে স্টার্ট আর এন্ড। সো স্টার্ট থেকে অ্যাসিস্ট্যান্টে যাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট থেকে এন্ডে যাচ্ছে, এভাবে আসতেছে। এবার আমরা মেমোরি অ্যাড করবো। মেমোরি কীভাবে অ্যাড করে, জাস্ট মেমোরি একটা ভ্যারিয়েবল নিব, দেন ওখানে ওই যে মেমোরি সেভার যেটা নিয়েছিলাম আমরা, এই মেমোরি সেভার এটা এই ক্লাসের একটা অবজেক্ট নিব, এই ক্লাসের একটা অবজেক্ট নিব আমরা, যে মেমোরি সেভার। দেন আমরা করব হচ্ছে, ওকে এই ক্লাসের একটা অবজেক্ট নিলাম, দেন হচ্ছে আমরা এই ওয়ার্কফ্লো যেটা করছি আমরা, এই ওয়ার্কফ্লোকে কম্পাইল করব। কম্পাইল কীভাবে করবো, আমরা লিখবো যে গ্রাফ ইকুয়ালস, এই যে গ্রাফটা লিখলাম, গ্রাফটাকে আমাদের কম্পাইল করতে হবে, এবং কম্পাইল করার সময় এই মেমোরিটা আমরা বলে দিব। মেমোরি যে অবজেক্ট নিছি, এই ক্লাসটা মেমোরি সেভার ক্লাস থেকে একটা অবজেক্ট নিলাম আমরা মেমোরি, এই মেমোরিটা এখানে বলে দিব আমরা যে চেক পয়েন্টার ইকুয়ালস মেমোরি। এখন চেক পয়েন্টার কি, চেক পয়েন্টার হচ্ছে বেসিক্যালি যেটা যেভাবে বেসিক্যালি ল্যাং গ্রাফ যেভাবে স্টোর করে মেসেজেসগুলা অর স্টেটগুলা, সো বেসিক্যালি চেক পয়েন্টারই মেমোরিকে ইন্ডিকেট করতেছে। এখানে চেক পয়েন্টারের ভিতর অনেকগুলা চেক পয়েন্ট থাকে, প্রত্যেকটা একটা চেক পয়েন্টের ভিতর অনেকগুলা চেক পয়েন্ট নামের জিনিস থাকে, চেক পয়েন্ট। সো চেক পয়েন্টগুলো বেসিক্যালি কী করে, চেক পয়েন্টের ভিতর আমার প্রত্যেকটা টাইমের, সো এখন এলএমকে একটা কল দিলাম, সো এখন একটা চেক পয়েন্ট তৈরি হবে, ওই চেক পয়েন্টে আমার যে গ্রাফের স্টেট আছে, ওই স্টেটের ভেরিয়েবলগুলো যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে। বেসিক্যালি ওই চেক পয়েন্টের ভিতর আমার গ্রাফের ভেরিয়েবলগুলো থাকবে, সরি স্টেটের ভেরিয়েবলগুলো। সো এই যে চেক পয়েন্টটা নিলাম, দেন হচ্ছে আমরা এই যে বেসিক্যালি গ্রাফটা ডিফাইন হয়ে গেল। এখন আমরা এলএলএমকে ইনভোক না করে গ্রাফটাকে ইনভোক করবো। সো এখন গ্রাফের ভিতর বেসিক্যালি হচ্ছে কি, গ্রাফের ভিতর হচ্ছে গ্রাফটাকে যখন আমরা ইনভোক করবো তখন গ্রাফটা স্টার্ট হবে, দেন যাবে স্টার্টের সময় যে মেসেজটা দিব ওই মেসেজটা নিয়ে যাবে ওই অ্যাসিস্ট্যান্টের কাছে, অ্যাসিস্ট্যান্ট একটা রেসপন্স দিবে, ওই রেসপন্সটা মেমোরিতে আগের যে মেসেজেস ছিল আগের মেসেজেসগুলোর সাথে নতুন একটা রেসপন্সটা অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে দেন গ্রাফটা শেষ হয়ে যাবে, এন্ড হয়ে যাবে, এরকম হবে। সো এই কাজটা হচ্ছে এখানে। এবং এখানে আরেকটা কাহিনী আছে, আরেকটা কাহিনী হচ্ছে কনফিগারেশন। আচ্ছা আমরা এটা নিই, কনফিগ দিতে হবে একটা, কনফিগ। সো কনফিগ ইকুয়ালস, আমরা আগে লিখে নিই এটা, কনফিগারেবল থ্রেড আইডি 1 2 3। সো গ্রাফকে আমরা কনফিগার করতে পারি বিভিন্নভাবে। সো কনফিগারের ভিতর একটা জিনিস আছে থ্রেডটা হচ্ছে বেসিক্যালি কি, আমরা যদি চ্যাট জিপিটিতে যাই, তো সো চ্যাট জিপিটিতে একটা বা যে কোনো এআই অ্যাসিস্ট্যান্টে একটা জিনিস আছে যে নিউ মেসেজ, নতুন একটা চ্যাট খুলতে পারি, কিছুক্ষণ পর আমরা নতুন একটা চ্যাট খুলতে পারি। সো দেখা যায় যে একটা চ্যাটের জিনিস আর একটা চ্যাটে যায় না। সো এটাও বেসিক্যালি ওই জিনিসই যে নতুন একটা কনফিগ করলে এক কনফিগের মেসেজ অন্য কনফিগে যাবে না, বেসিক্যালি নতুন একটা ফ্রেশ চ্যাট খোলা, এটাই। আমি যদি এখানে ভিজুয়ালি দেখাই যে চ্যাট জিপিটি, সো সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এখানে একটা চ্যাট করলাম, চ্যাট করে দেন আমি যদি যেখানে নিউ চ্যাট যেটা আছে নিউ চ্যাট খুলি, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ। সো বেসিক্যালি এই কাজটাই করতেছে থ্রেড। সো আমি যদি থ্রেড আইডি পাল্টাই দিই নতুন একটা চ্যাট খুলে যাবে, এটাই। আর এটার একটা রিজন আছে, রিজন হচ্ছে কারণ কারণ একটা চ্যাটের কিন্তু কনটেক্সট উইন্ডো ছোটো, যে সাপোজ 10,000 টোকেনের কনটেক্সট উইন্ডো আমি চ্যাট করতে অনেক বড় করে ফেললাম, এটা তো ইনফিনিট চলতে পারে না। তো আমরা নতুন একটা ফ্রেশ চ্যাট খুলি ওটার জন্য, দেন একজনের একটা ইউজারের চ্যাট আর একটা ইউজারের চ্যাটের সাথে ওভারল্যাপ না হয়, কারণ আমি যেসব জিনিস নিয়ে চ্যাট করতেছি ওইটা আমার ডাটা আরেকজনের কাছে যাতে না যায়, তো থ্রেড আইডি ওই জিনিসটাকে প্রোটেক্ট করতেছে। সো এটা আমরা নিলাম, নেওয়ার পরে
জাস্ট এখানে বলবো কনফিগটা নিলাম 1 2 3, দেন আমরা বলবো হচ্ছে ইনপুট মেসেজেস। সো আমি এখানে বললাম যে ইনপুট মেসেজেস ইকুয়ালস একটা হিউম্যান মেসেজ নিব, ওকে মাই নেম ইজ কিং, হিউম্যান মেসেজ নিলাম আমরা। দেন আমরা একটা আউটপুট নিব, আউটপুট হচ্ছে এই যে গ্রাফটাকে নিছি, গ্রাফটাকে ইনভোক করব। বেসিক্যালি গ্রাফটাকে ইনপুট মেসেজ দিয়ে ইনভোক করব, যে গ্রাফ ডট ইনভোক। এখন ইনভোকের সময় একটু কাজ আছে, এখানে জাস্ট মেসেজ দিয়ে দিল, ইনপুট মেসেজ দিয়ে দিলে হয়ে যাবে না। এখন গ্রাফের যে স্টেট আছে, স্টেটগুলোকে আমাদের বেসিক্যালি স্টেটের যে ভ্যারিয়েবলগুলো আছে ওই ভ্যারিয়েবলগুলোকে দিয়ে ইনভোক করতে হয়। সো স্টেট ভ্যারিয়েবল এখন আমার কি আছে, এখন আছে শুধু মেসেজেস। মেসেজেস নামের একটা স্টেট ভ্যারিয়েবল আছে, এটা এই মেসেজেস নামের স্টেট ভ্যারিয়েবল। সো এটা দিয়ে আমরা ইনভোক করব যে একটা ডিকশনারি, এখানে একটা ডিকশনারি দিয়ে ইনভোক করতে হয়। সো ওকে এখানে একটা আছে, ওকে সেখানে বললাম যে এই যে মেসেজেসের ভিতর ইনপুট মেসেজেস, দেন সাথেও কনফিগটাকেও দিয়ে দিব আমরা, এই যে কনফিগ ইকুয়ালস কনফিগ। ওই কনফিগ ইয়ার প্যারামিটারের মধ্যে আমরা আমাদের কনফিগটা দিয়ে দিছি, ওকে। দেন হচ্ছে এখন ল্যাংগ্রাফ কী করে, ল্যাংগ্রাফ হচ্ছে আমাকে পুরো মেসেজের লিস্টটা দিয়ে দেয়। বেসিক্যালি আমাদের একটা মেসেজ জাস্ট এআই মেসেজের আউটপুটটা দেয় না, আমাদেরকে পুরো মেসেজের লিস্টে যত মেসেজ আছে সব মেসেজ রিটার্ন করে। সো আমাদের দরকার শুধু লাস্ট মেসেজ, কারণ লাস্ট মেসেজই হচ্ছে আমাদের এআই মেসেজটা। যে আমার মেসেজে 8-10টা মেসেজ আছে, এখানে যদি আমরা সবগুলো মেসেজ দেখি, এই সবগুলো আমাদের রেসপন্স না, আমাদের এআই থেকে আশা করতেছি আমরা জাস্ট এই মেসেজটা। সো আমরা লাস্ট মেসেজটাকে নিব। সো আগে আমরা ইনভোক করি, এই যে ইনভোক করলাম। দেন আমরা বললাম হচ্ছে আউটপুটের মধ্যে আউটপুট থেকে মেসেজেস নামের যে কিটা আছে, কারণ এখানে আউটপুটের মধ্যে কিন্তু একটা গ্রাফের মধ্যে যতগুলো স্টেট ভেরিয়েবল ছিল সবগুলো স্টেট ভেরিয়েবলের আউটপুট দিবে, কিন্তু আমরা নিব হচ্ছে শুধু মেসেজেস। লাগতেছে আমাদের মেসেজেস, যেটা লাগতেছে যখন যেটা লাগে ওটা নিব আর কি। মেসেজেস নিলাম, মেসেজেসের মধ্যে আবার আমাদের লাস্টটা লাগবে, শুধু শেষ মেসেজ, লাস্ট মেসেজটা লাগবে। লাস্ট মেসেজটা আমরা নিই, এই যে লাস্ট মেসেজটা হচ্ছে একটা এআই মেসেজ, যে হাই ইটস নাইস টু মিট ইউ। সো এটার আমরা কন্টেন্টটাকেও নিতে পারি, জাস্ট যে কন্টেন্ট। সো এটা তো আমাদের আগেও দিছিল, যে ইনভোক করার পরে এলএলএমকে ইনভোক করার পরে এই মেসেজটা দিছে। বাট এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, যে এখন মেমোরিটা কীভাবে হ্যান্ডেল করে ওটা দেখতে হবে। সো এখন আমি আবার বললাম যে আউটপুট টু ইকুয়ালস গ্রাফ ডট ইনভোক মেসেজেসের মধ্যে এখন আমি ডাইরেক্ট বলে দিলাম যে হাই মাই নেম ইজ কিং না, এখানে বললাম আমরা যে হোয়াট ইজ মাই নেম। এবার দেখি আমরা মনে রাখি কিনা, হোয়াট ইজ মাই নেম। আর কনফিগের জায়গায় কনফিগ বলে দিলাম। সো ওকে এটা বললাম। দেন হচ্ছে আমরা নিব আউটপুট টু, দেন এখানে বলবো হচ্ছে মেসেজেস আর বেসড অন কন্টেন্ট, এই যে ইউর নেম ইজ কিং। তার মানে কি এখন ওর কাছে মনে আছে, ওর কাছে পুরা কনটেক্সট আছে, যে কোনটা কার নাম কি চলতেছে সব, বেসিক্যালি পুরো কনটেক্সটটাই ওর কাছে আছে। এখন আমরা যদি স্মিথে যাই এই রানটাকে দেখি, এই যে এখন দেখা যাচ্ছে আমাকে ম্যানুয়ালি প্রত্যেকবার মেসেজ অ্যাড করতে হচ্ছে না। আমি প্রথমে বললাম বেসিক্যালি দুইটা মেসেজ দিছি, একটা মেসেজে বললাম মাই নেম ইজ কিং, ওর কাছে মেমোরিতে আছে এটা। সো মাই নেম ইজ কিং আগের মতো রেসপন্স দিল হাই ইটস নাইস টু মিট ইউ। দেন আমি বললাম যে আবার ইনভোক করলাম যে হোয়াট ইজ মাই নেম এটা দিয়ে। এখন মনে রাখলো যে ইউ নেম ইজ কিং, আমাকে প্রত্যেকবার অ্যাপেন্ড করতে হচ্ছে না আমার আগের মেসেজ দিয়ে। এই ল্যাংগ্রাফের এই রানটাকে যদি আমি দেখি, এই যে ইনপুটেও নিচ্ছে এখন হোয়াট ইজ মাই নেম, সরি এই রানটাকে যদি দেখি আমি, এই যে ওর কাছে ইনপুটে আগের সবগুলো মেসেজের হিস্ট্রি আছে অটোমেটিক। এই যে আগের মেসেজ, প্রথম মেসেজ ছিল এটা মাই নেম ইজ কিং, দেন ওর রেসপন্স ছিল হাই হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, দেন হচ্ছে আমার মেসেজ ছিল হোয়াট ইজ মাই নেম, দেন ওর আউটপুট হচ্ছে ইউর নেম ইজ কিং। সো বেসিক্যালি পুরো হিস্ট্রি ওর কাছে আছে, ওর কিছু লস হয়নি, হারায়নি। সো এটা এখন এখানে আরেকটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যদি আমরা দেখি যে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য কনটেক্সট উইন্ডো, আমরা সার্চ করি যে ওয়েব সার্চ, হোয়াট ইজ দ্য কনটেক্সট
উইন্ডো অফ জেমিনাই 2.5 ফ্ল্যাশ। সো আমরা ওকে জিজ্ঞেস করলাম যে জেমিনাই 2.5 ফ্ল্যাশের কনটেক্সট উইন্ডো কি। সো ওকে গেল যে জেমিনাই 2.5 নন ম্যাক্স মোডের কনটেক্সট উইন্ডো হচ্ছে 1,28,000 টোকেন, আর ম্যাক্স মোডের কনটেক্সট উইন্ডো হচ্ছে 1 মিলিয়ন টোকেন, 10 লাখ টোকেন। তো দেখা যাচ্ছে এরকম চ্যাট করতে করতে এক সময় আমাদের টোকেন কাউন্ট 1 লাখ টোকেনের বেশি হারাইতে পারে। তো তখন বেসিক্যালি যত আমরা চ্যাট করতে থাকবো, একটা চ্যাটের উইন্ডো যত বড় হতে থাকবে, তত আমরা মডেলটা হ্যালুসিনেট করতে থাকবে। যত বেশি কনটেক্সট দিব, বেসিক্যালি আমাদের মেসেজের সাইজ যত বাড়তে থাকবে, ও তত হ্যালুসিনেট করতে থাকবে, ওর জন্য এটা প্রসেস করা তত কঠিন হয়ে যাবে। এবং একটা সময় যখন কনটেক্সট উইন্ডো আমরা ছাড়াই ফেলবো, যে 1,28,000 টোকেন আমরা হিট করে ফেলছি, অতটুকু মেসেজ দিয়ে ফেলছি এত বেশি এক থ্রেডের ভিতর, তো তখন দেখা যাচ্ছে যে ও আর পারতেছে না, ইরোদ দিবে। সো এটার জন্য আমরা ট্রিম মেসেজ করতে পারি। এবং আচ্ছা, আরেকটা জিনিস যদি দেখাই, যে এতক্ষণ আমরা করছি হচ্ছে কনফিগ ছিল এতক্ষণ আমাদের থ্রেড আইডি। সো বেসিক্যালি থ্রেড আইডিটা ছিল আমাদের 1 2 3, বেসিক্যালি এই যে থ্রেড আইডি ছিল আমাদের 1 2 3। কিন্তু আমি যদি আরেকটা জিনিস বলি, যে এতক্ষণ ওই যে ও আমার নাম মনে রাখছে, বাট আমি যদি এখন থ্রেড আইডি 1 2 3 এর জায়গায় শুধু 1 2 দিই, যে থ্রেড আইডিটা চেঞ্জ করে দিলাম, এখন আমি বললাম যে রেসপন্স ইকুয়ালস গ্রাফ ডট ইনভোক মেসেজ। ওকে, এখানে বললাম যে মেসেজেস হিউম্যান মেসেজ। এবার আমি ওকে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ মাই নেম, সো এই যে হোয়াট ইজ মাই নেম জিজ্ঞেস করলাম। আর এরপর হচ্ছে রেসপন্স অফ মেসেজ লিস্টে নিলাম, ওটার লাস্ট মেসেজের কন্টেন্ট দেখবো। ইটস এন এআই, আই ডোন্ট নো ইউর নেম। সো এখন বলতেছে আমার নাম জানা না, কারণ আমি থ্রেড আইডিটা পাল্টা দিছি। থ্রেড আইডি যখন পাল্টা দিছি, তখন ও বেসিক্যালি নতুন একটা চ্যাট খুলে ফেলছে, ও আগের চ্যাটে নাই আর। ও বেসিক্যালি আগে মেমোরিটাকে ওমিট করে দিয়েছে, নতুন একটা মেমোরিতে গেছে গা, বেসিক্যালি নতুন একটা চেক পয়েন্টে গেছে গা। এই যে এখানে এই রানটা যদি আমি দেখি, এই যে এখন ওর কাছে আছে জাস্ট এটা, এই যে এটা জেমিনাইয়ের কল, এখানে ওর কাছে আছে জাস্ট হোয়াট ইজ মাই নেম, আর কিছুই নেই। সো একটা হচ্ছে আমরা এই ইয়েটাকে চেঞ্জ করে দিতে পারি নতুন চ্যাট খোলার জন্য, থ্রেড আইডিটাকে চেঞ্জ করে দিতে পারি। আর একটা হচ্ছে মেসেজ আমরা কমাই ফেলতে পারি, ট্রিম মেসেজ করতে পারি। কীভাবে? এটা ইউজ করে। সো ল্যাংচেইন কোর ডট মেসেজেস ওকে, না এখানে ফ্রম লিখতে হবে, ফ্রম ইম্পোর্ট ট্রিম মেসেজেস। তো ট্রিম মেসেজ দিয়ে কী করি, যেটা শোনায় ওইটাই করি, যে মেসেজকে ট্রিম করে ফেলি আমরা, যে ট্রিমার একটা প্রথমেই যে ট্রিম মেসেজ যেটা আছে, ওখান থেকে একটা ট্রিমার অবজেক্ট ডিফাইন করতে হবে আমাদেরকে। সো ট্রিম মেসেজেস, এখানে আমরা বললাম যে এখানে কিছু প্যারামিটার আছে, যে ম্যাক্স টোকেন, কতগুলো টোকেন আমরা ট্রিম করব, বা কতগুলো টোকেন আমরা অ্যালাউ করব, ট্রিম করার পর কতটুকু টোকেন আমরা বাঁচায় রাখবো, বাকিটাকে আমরা কাটি ফেলা দিব। সো ম্যাক্স টোকেন্স বললাম 100, এখানে বললাম যে আমি সাপোজ 50। ওকে, দেন আমরা বললাম স্ট্র্যাটেজি হচ্ছে আমরা লাস্টের দিকের মেসেজ রাখবো, সাপোজ ফার্স্টের দিকের মেসেজ রাখবো না, শেষের দিকের মেসেজ রাখবো, এখানে আমরা বলতে পারি লাস্ট। দেন আমরা বলবো হচ্ছে টোকেন কাউন্টার, টোকেনকে কাউন্ট করবে, মডেলটা কাউন্ট করবে। টোকেন কাউন্টার হচ্ছে LLM, এটা বললাম। ওকে, দেন হচ্ছে ইনক্লুড সিস্টেম মেসেজকে রাখবে কিনা, যদি আমরা এখনও সিস্টেম মেসেজ দেখি নাই, সো এটা আপাতত বাদ দিলাম। সো অ্যালাউ পার্শিয়াল নামের একটা জিনিস আছে। সো অ্যালাউ পার্শিয়াল কী করে, অ্যালাউ পার্শিয়াল ট্রিম না, শুধু অ্যালাউ পার্শিয়াল হচ্ছে কোনো পার্শিয়াল মেসেজ অ্যালাউ করে না, দিলে ফুল মেসেজ দিতে হবে। সো অ্যালাউ পার্শিয়াল অ্যালাউ করবো না আমরা, ফলস। দেন হচ্ছে স্টার্ট অন হিউম্যান, বেসিক্যালি এআই মেসেজ থেকে যদি আমরা একটা চ্যাটের প্রথম কথা বলে তো ইউজার একটা কথা বলে, তারপর এআই একটা কথা বলে, তো শুরু তো করতে হবে ইউজার। সো স্টার্ট অন ইউজার, আমরা এআই মেসেজ থেকে স্টার্ট করবো না, ইউজার মেসেজ থেকে স্টার্ট করবো। স্টার্ট অন নামের একটা আছে, এখানে হচ্ছে হিউম্যানে স্টার্ট করবে, শেষ। সো আমরা একটা ট্রিমার ডিফাইন করে ফেলছি। দেন সাপোজ আমরা একটা মেসেজ লিস্ট নিব, যে মেসেজেস, ওকে, সো একটা মেসেজ নামের এরকম একটা লিস্ট নিব আমরা।
ওকে এগুলো মেসেজগুলো নিলাম। ওকে একটা লিস্ট নিলাম। লিস্ট নেওয়ার পরে যদি আমরা ট্রিমার ডট ইনভোক দিই, যে ট্রিমার ডট ইনভোক মেসেজেস, এটা যদি দিই তাহলে কি দিবি আমাদেরকে? সো এই মেসেজেস যেগুলো আছে এগুলোকে আমরা বললাম যে তুমি ট্রিম করো, ট্রিম করে আমাকে দাও। সো ওর কাছে এই মেসেজ সবগুলো যাবে, দেন ও এগুলো নিয়ে কাটাকাটি করবে। সো এই যে আমরা যদি স্মিথা রান দেখি, এই যে স্মিথা রান চলতেছে ট্রিম মেসেজেস, এটা তো এন্ড হচ্ছে না। সো এই যে এন্ড হইলো, এন্ড হয়ে আমাকে একটা রেসপন্স দিয়ে দিছি। সো বেসিক্যালি এই যদি আমরা দেখি যে আমরা দিছিলাম 50 টোকেন। সো এই যে 50 টোকেনে বেসিক্যালি জিনিসপাতি বেসিক্যালি 50 টোকেন মেবি ট্রিম করছে। সো বেসিক্যালি ও এই পুরাটাকে দেখছে, দেন ও একটা টোকেন কাউন্ট করছে, টোকেন কাউন্ট করে দেন 50 টোকেন রাখি দিছে। যে এই যে ওই এখানে দেখা যায় যে আই লাইক ভ্যানিলা আইসক্রিম। সো আই লাইক ভ্যানিলা আইসক্রিম এখান থেকে শুরু হয়েছে, আগের সব ও ফালা দিছে। সো এই মেসেজগুলো বাদ। সো এইভাবে পাইছে। কিন্তু এটার এই সিস্টেম করার একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে যে এলএলএম কিন্তু তখন এই এলএলএমের কাছে এই মেসেজগুলো যদি না যায়, এলএলএম এগুলো কিছু মনে রাখবে না। বেসিক্যালি এইগুলো ওর মেমোরি থেকে চলে যাবে, মেমোরি থেকে কাটিয়ে দিলাম আমি ট্রিম করলে। সো এটার এই স্ট্রিম না করে আমরা আরেকটা জিনিস করতে পারি, যে আমরা করতে পারি সামারাইজেশন। সো যখন আমরা দেখবো যে বেসিক্যালি এলএলএমের মেমোরি কমে আসতেছে বা হ্যান্ডেল করতে পারতেছে না, তখন আমরা ট্রিম না করে বেসিক্যালি আমরা সামারাইজ করে একটা ছোটোখাটো একটা সামারাইজ ভার্সন নিয়ে আসতে পারি। এই সবগুলো মেসেজের একটা সারমর্ম নিয়ে আমরা এলএলএমকে দিলাম, সবগুলো মেসেজ না দিয়ে একটা সারমর্ম দিলাম, তখন কিছুটা হইলেও মেমোরি কনটেক্সট পাবেও। এখন দেখা যাচ্ছে এই মেসেজগুলো চলে যাওয়ার কারণে ও এই মেসেজগুলোর কোনো হাই আই এম বব ও নাম জানেই না। সো এভাবে হবে আর কি। সো এই ট্রিম মেসেজগুলো আমরা কীভাবে অ্যাড করতে পারি? সো এই যে আমরা যে গ্রাফটা আছে এখানে মেসেজেস দিয়ে নিলাম, এখানে আমরা এই মেসেজটাকে এখানে ট্রিম করে দিতে পারি, যে মেসেজেস ইকুয়ালস ট্রিমারকে ইনভোক করলাম, ইনভোক করবো কি দিয়ে? মেসেজেস দিয়ে ইনভোক করবো। সরি, এই মেসেজটা ট্রিমারকে পাঠিয়ে দিব, বলবো যে এতটুকু তুমি ইনভোক করে দাও। সো সে এটাই করবে। সো আমি যদি এখানে বলি এটাকে আমরা নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসলেও পাবে এটা। ওকে এখানে সো এই যে ট্রিমার দিয়ে ইনভোক করলাম, দেন আমরা এটা করব, রান করলাম। সো এখন যদি আমি বলি যে গ্রাফ রেসপন্স ইকুয়ালস গ্রাফ ডট ইনভোক, এখানে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ মাই নেম। সাপোজ আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ মাই নেম, সো কনফিগে কনফিগ এখানে দিলাম কনফিগ, ওকে সমস্যা নেই। আমি যদি এখানে প্রিন্ট করি যে রেসপন্স অফ মেসেজেস দেন -1 কন্টেন্ট, এটা যদি আমি দেখি এই যে আই ডোন্ট নো ইউর নেম, এখানে মেসেজে কিন্তু বলাই ছিল যে ইউ আর এ গুড অ্যাসিস্ট্যান্ট, দেন বলা ছিল যে হাই আই এম বব। বাট এখানে কি করতেছে, বলতেছে আই ডোন্ট নো ইউর নেম, কারণ আমরা ওই মেসেজটাকে তো ফালাই দিছি। কিন্তু আমি যদি এখান থেকে জিজ্ঞেস করি আই লাইক ভ্যানিলা আইসক্রিম, এটা কিন্তু ওর কনটেক্সটে আছে। সো আমি যদি এখন জিজ্ঞেস করি হোয়াট আইসক্রিম ডু আই লাইক, ওকে জিজ্ঞেস করলাম, বেসিক্যালি ওই যে এখন প্রসেস করতেছে এটাকে স্পেসিফিক আইসক্রিম। সো বেসিক্যালি ওর কাছে তো ইয়েটাই যায়নি, এলএলএমের কাছে মেসেজেসটাই যায় নাই। সো বেসিক্যালি এই মেসেজেস দিয়ে ওকে ইনভোক করতে হবে, বাট আমরা একটা মেসেজ দিয়ে ইনভোক করছি শুরুতে। সো আমরা যদি ফুল মেসেজেস দিয়ে ওকে ইনভোক করি তখন ও পাবে এই যে ফুল মেসেজেস নামের অ্যারেটা। সো এই লিস্টটা আমরা নিয়ে আগে এই লিস্টটা ওকে না দিয়ে আমরা বেসিক্যালি একটা মেসেজ দিচ্ছিলাম। সো এই মেসেজটা নিলাম, হিউম্যান মেসেজ না দিয়ে ওকে আমরা বেসিক্যালি এই লিস্টটা দিয়ে দিলাম, মেসেজেস নামের লিস্টটা দিয়ে দিলাম মেসেজেস। ওকে
এবং আমরা লাস্ট মেসেজ বললাম যে মেসেজের সাথে আমরা একটা মেসেজ অ্যাড করি, মেসেজেস ইকুয়ালস মেসেজেস প্লাস আরেকটা মেসেজ অ্যাড করবো হোয়াইট আইসক্রিম ডু আই লাইক। বেসিক্যালি আগে সবগুলো মেসেজও দিলাম ওকে, এরপর ওকে বললাম যে হোয়াট আইসক্রিম ডু আই লাইক, অথবা বললাম যে ওকে আই লাইক ভ্যানিলা আইসক্রিম, এটা একটু নিচে দিই আমরা, সো যাতে ও না হারায়। ওকে আই লাইক ভ্যানিলা আইসক্রিম, সো এখানে দিলাম। দেন ওকে জিজ্ঞেস করলাম যে হোয়াট আইসক্রিম ডু আই লাইক, এখন কি বলবো দেখি আমরা। বেসিক্যালি মেসেজেসের মধ্যে আমার নতুন মেসেজটা ঢুকে দিলাম, একটা মেসেজ দিয়ে ইনভোক না করে সবগুলো মেসেজ দিয়ে ইনভোক করলাম ওকে আমরা। যে এই রানটা কিন্তু চলতেছে, এই যে ল্যাংগ্রাফের রানটা, প্রথমে ট্রিম হবে, ট্রিম হওয়ার পরে এলএলএম এর রান হবে। তো এই যে এলএলএম রান হচ্ছে, সো এই যে আশা করি হয়ে গেছে। এই যে প্রথমে হচ্ছে ট্রিম হইলো, ট্রিমে ইনপুট ঢুকছে এগুলো, আউটপুট ঢুকছে এগুলা। সো আউটপুটের প্রথম মেসেজটা হচ্ছে আচ্ছা এখানে দিল না, সো এই যে রেসপন্স দিল। আমি যদি এখন রেসপন্সটাকে প্রিন্ট করি, ওকে বললো যে ইউ লাইক ভ্যানিলা আইসক্রিম, তার মানে ওটা ওর মেমোরিতে আছে, এটা ওর মেমোরিতে আছে। কিন্তু আমি যদি জিজ্ঞেস করতাম যে হোয়াট ইজ মাই নেম, ও পাইতো না, কারণ ওর কাছে মেসেজ সব নাই। সো এইভাবে আমরা ট্রিম মেসেজ করতে পারি, বাট এটা নর্মালি তেমন ইউজ হয় না। সো এটা হলো একটা বেসিক ওভারভিউ যে আমরা কীভাবে মেমোরি ম্যানেজ করতে পারি জিনিসপাতি। দেন হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে হোপফুলি একটা ফার্স্ট এপিআই ব্যাকএন্ড দিয়ে এবং রিয়েক্ট ফ্রন্ট এন্ড দিয়ে একটা এলএলএম চ্যাটবট বিল্ড করবো এবং ল্যাংগ্রাফ দিয়ে, ইনশাল্লাহ।